তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠানে আমরা এক এক সময় এক একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। যেহেতু পীর মুর্শিদ আলা হযরত রহমতুল্লাহি তাআলার উরুস মুবারকের দিনগুলো চলছে আমাদের মাঝে, আর আলা হযরত রহমতুল্লাহি তাআলা কেমন এক ব্যক্তিত্ব ছিলেন তা মাদানী চ্যানেলের মাধ্যমে বয়ান করে হয়তোবা কোনো মুবাল্লিগ শেষ করতে পারবে না। এমন একজন ব্যক্তিত্ব তিনি ছিলেন। কেমন ছিলেন তার ইলমের অবস্থা, আর কেমন ছিলেন তার শরীয়তের যে হুকুমগুলো রয়েছে তার উপরে কেমন ছিল তার আমল, আর কোরআনের প্রতি কেমন ছিল তার মোহাব্বত, কেমন ছিল ভালোবাসা মানুষের প্রতি, মুসলমানদের প্রতি, উম্মতের প্রতি, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার ভালোবাসা, এক একটা দিক নিয়ে আলোচনা করলে হয়তোবা ঘন্টা পার হয়ে যাবে, কিন্তু আলা হযরত রহমতুল্লাহি তাআলার উদাহরণ শেষ হবে না আমাদের। আজকেও একটি বিষয় আমরা নিয়েছি আলোচনা করার জন্য। যেহেতু রহমতপূর্ণ প্রবাদ আমরা ধারাবাহিকভাবে দেখে আসছি উরুসে আলা হযরত উপলক্ষে, ইনশাআল্লাহ তাআলা আজকে কি বিষয় নিয়েছি তাও আপনাদেরকে জানাবো, আর ইনশাআল্লাহ তাআলা আলোচনাও করব। হামদে বারি তাআলা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো, আর অনুষ্ঠানের ফাঁকে আপনাদের কল SMS-গুলো নেওয়ার চেষ্টা করব। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিষয় কি রেখেছি তা আপনাদেরকে একটু পরে জানাবো। আগে আমরা আহমদ রেজা ভাই থেকে কালাম শ্রবণ করি। অনুষ্ঠানের শুরুতে কালাম শুনে আজকের বিষয় জানিয়ে দেবেন ইনশাআল্লাহ তাআলা। জি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হামদ ও নাত ও কালামের পূর্বে ভালো ভালো নিয়ত করে নি, কেননা হাদিস শরীফে রয়েছে মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আমি নিয়ত করছি আল্লাহ তাবারক ওয়া তাআলা মাহবুবে করিম রউফুর রহিম আলাইহিস সালাতু ওয়া তাসলিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন ও অসংখ্য নেকি অর্জনের উদ্দেশ্যে হামদ ও নাত ও অন্যান্য কালাম পরিবেশন করতে চেষ্টা করব। আপনারা নিয়ত করে নিন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং মাহবুব করিম আলাইহিস সালাতু ওয়া সালামের সন্তুষ্টি অর্জন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রেম ভালোবাসা বৃদ্ধির উদ্দেশ্যে মনোযোগ সহকারে, মহব্বত সহকারে শ্রবণ করব ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। वाह क्या जूदो करम है शह बतहा तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। धार चलते अता के वो है कतरा तेरा, और
تارے کھلتے ہیں سخا کے، وہ ہے ذرہ تیرا۔ قرآن صلی اللہ علیہ یا رسول اللہ، وسلم علیک یا حبیب اللہ، وسلم علیک یا حبیب اللہ۔ لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، حق لا الہ، حق لا الہ الا اللہ، حسبی ربی جل اللہ، حسبی ربی جل اللہ، ما فی قلبی غیر اللہ، نور محمد صلی اللہ، لا الہ الا اللہ، حق لا الہ الا اللہ، لا الہ الا اللہ، حق لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا موجود الا اللہ، لا موجود الا اللہ، لا مشہود الا اللہ، لا موجود الا اللہ، لا مشہود الا اللہ، لا مقصود الا اللہ، لا معبود الا اللہ، حق لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، کھولے جابے جنت تیرے در جا، کھولے جابے جنت تیرے در جانی، بھیجابے دوزخের আগুন, খুলে যাবে জান্নাত তেরে দরজা, নিভে যাবে দোজখের আগুন। মন থেকে একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা শুনছি কালামের মাধ্যমে, হামদে বারি তাআলার মাধ্যমে। হয়তোবা
অনেক দর্শক শ্রোতাও মাদানী চ্যানেলের সাথে বসে আল্লাহ তাবারক ওয়া তাআলার হামদ পাঠ করছি, মাদানী চ্যানেলের সাথে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করছি। এক বড় মাধ্যম নিজেকে নেকির কাজের মধ্যে জড়িত রাখা, নিজেকে নিজের জবানকে ভালো কাজের মধ্যে, আল্লাহ তাআলার প্রশংসার মধ্যে, দুরুদ ও সালামের মধ্যে সবসময় ব্যস্ত রাখার এক ভালো মাধ্যম হলো মাদানী চ্যানেল। সবসময় দেখি, দেখব, দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতা, আজকের বিষয় রেখেছি আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির যেই দিকটাই নেই ওই দিকটাই মনে হয় আলোচনা এত বিশাল যে শেষ হয় না। আজকের বিষয় আমরা রেখেছি আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির তাসাউফ। এই বিষয়ে তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি কেমন জ্ঞানী ছিলেন, নিজের মুরিদদেরকে এই বিষয় নিয়ে কি নসিহত করেছেন, এবং এই তাসাউফের বিষয়ে আজ পর্যন্ত পৃথিবীতে যত মুজাদ্দিদ আসছেন সবাই কিছু না কিছু লিখে গিয়েছেন, বা ওলামায়ে হক যারা রয়েছেন, এরপরে ওলামায়ে আহলে সুন্নাত যারা রয়েছেন, বড় বড় ইমামগণ যারা ছিলেন, তারা তাসাউফ নিয়ে কথা তো বলেছেন, তারা তাসাউফ নিয়ে লিখেছেন, তারা তাসাউফের শিক্ষা দিয়েছেন নিজের ভক্তবৃন্দকে, নিজের মুরিদানকে। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি তার জীবনীও খুঁজলে পাওয়া যায়, অধ্যয়ন করলে পাওয়া যায়, সেও তাসাউফ এমনভাবে অর্জন করেছেন আর এমনভাবে সে তাসাউফকে নিয়েছেন, যদি আমরাও শুনি হয়তো বা আমাদের কাছেও এগুলো এক তথ্য আমাদের কাছে মিলে যাবে। হ্যাঁ, আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি কোনো দিক থেকেই কম নয়। তাসাউফের বিষয়েও আলা হযরত অনেক মজবুত ছিলেন এবং তাসাউফের বিষয়ে তার অনেক জ্ঞান ছিল। আমরা ইনশাআল্লাহ তাআলা আলফিসানি বাপু আছেন, তার থেকে শুরুতে কিছু মাদানী ফুল নেই, আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির তাসাউফের ব্যাপারে কিছু কথা শুনি, এরপরে নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনানোর চেষ্টা করবো আপনাদেরকে ইনশাআল্লাহ। জি বাপু। বিসমিল্লাহির রহমানির রহিম। 103তম উর্সে আলা হযরত, মাশাআল্লাহ। সকলের জন্য মুবারক হোক। মহান ওলিয়ে কামিল, একাধারে ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত পরওয়ান ইসলামের রিসালাত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি অনেক গুণে গুণান্বিত ছিলেন। মহান আল্লাহ পাকের অসংখ্য নিয়ামত রয়েছে, যার মধ্য থেকে অসংখ্য নিয়ামত এই মহান ব্যক্তিত্বের মধ্যে ছিল। আজকের যে বিষয়টা আমরা নিয়েছি, বিষয়টা খুবই যুগ উপযোগী বিষয়, জি, জরুরি বিষয়। তাসাউফ চর্চা, তাসাউফ শুনলেই আমাদের এখন চোখ কপালে উঠে যায়, কেননা এই তাসাউফকে পুঁজি করে কিছু মানুষ দুনিয়া অর্জনের কাজে ব্যস্ত। সেজন্যই যত সব সমস্যার সম্মুখীন। মূলত সুফিবাদ বা তাসাউফ, এটা আরবি আত-তাসাউফ ব্যক্তিবাচক বিশেষ্য সুফি থেকে এসেছে। জি। এবং মুতাসাউফ, যাকে বিভিন্নভাবে ইসলামী আধ্যাত্মবাদ, ইসলামের অন্তর্নিহিত রূপ, ইসলামের অন্তর্গত আধ্যাত্মিকতার অদৃশ্য অনুভূতি হিসাবেও সংজ্ঞায়িত করা হয়। আর তা হলো ইসলামের আধ্যাত্মবাদ বা নির্দিষ্ট মূল্যবোধ, আচার, প্রথা, চর্চা, মূল নীতি দ্বারা বিশেষায়িত, যা ইসলামের ইতিহাসে খুব প্রাথমিক দিকে শুরু হয়েছিল এবং এটি ইসলামের আধ্যাত্মিক চর্চার প্রধান অভিব্যক্তি ও কেন্দ্রীয় স্বচ্ছতাকে তুলে ধরে, এবং যা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পূর্ববর্তী থেকেও তাসাউফ চর্চা ছিল। কিন্তু যেহেতু আমরা বর্তমানে উপস্থিত রয়েছি, আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই বলি। সাহাবায়ে কিরাম তাসাউফ চর্চা করেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চর্চা করিয়েছেন, শিখিয়েছেন। তো সুফিবাদের চর্চাকারীদেরকে সুফি বলে। আর আরবি বহুবচন সফিয়াহ, সফিয়ুন এবং মুতাসাউফুন,
মুতাসাউফিয়া, এই ইসলামের তাসাউফের আরেকটি সমর্থক ধারণা হলো তাজকিয়া। আচ্ছা, আমরা এটা খুবই, এগুলো তাসাউফের আপনার কিছু পরিভাষা। তাজকিয়া হচ্ছে নফসের তাজকিয়া বলা হয় না, যে নফসের তাজকিয়া করো, পরিশুদ্ধতা এবং নফসকে জিজ্ঞাসাবাদ করা, এসব ব্যাপারে আসছে। ঐতিহাসিকভাবে দেখা যায় যে সুফিগণ আপনার প্রায় বিভিন্ন তরিকা বা ধারার অনুসারী হয়ে থাকে, এবং তারা যারা সুফিগণ হয়ে থাকে তারা তাদের খানকা হোক অথবা নিজের নির্দিষ্ট এরিয়াতে তারা বৈঠক সভা সমাবেশ করে থাকে, যেটা সুন্নতে রসুল থেকে সাবিত। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে সাহাবাই কিরাম আলিম রিদওয়ানকে নিয়ে বৈঠকে বসতেন এবং সেখানে কি এই তাসাউফ চর্চা করতেন, যেখান থেকে আমরা হাদিসে কারিমাগুলো পেয়েছি। জি, সেই কাজগুলো আজকের এই সুফিগণ করে থাকেন, আল্লাহর ওলিগণ করে থাকেন। তাসাউফের আরেকটি দিক যদি আমরা দেখি তাহলে দেখা যাবে একে তরিকত বলা হয়। আচ্ছা, তরিকত বলা হয় কেননা তরিকত, তাসাউফ এগুলো সমপর্যায়ের। তো আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি, ওনার খানদান ছিল তাসাউফ চর্চার একটা মূল কেন্দ্র। সুবহানাল্লাহ। এবং আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি দেখুন, ওনার কামালিয়াত দেখুন, আল্লাহু আকবার। যে যখন ওনার আব্বা হুজুর মৌলানা রইসুল মুতাকাল্লিমিন নকি আলী খান আলাইহি রহমতুর রহমান সুবহানাল্লাহ আলা হযরতকে নিয়ে এক আল্লাহর ওলির দরবারে গেলেন বায়াত করানোর জন্য, ওনার হাতে হাত রেখে ওনার ফুয়জাত বারাকাত লাভের জন্য। তো যখন সেই আল্লাহর ওলির দরবারে গেলেন, তো যাওয়ার পরে আল্লাহর ওলির দরবারে তাকে সুপুর্দ করলেন এবং তাকে বসালেন সেই দরবারে। বসাবার পরে আল্লাহর ওলিও ছিলেন কামিল। সুবহানাল্লাহ। কেননা কামিল না হলে কামিলকে চিনবে কি করে? রাইট। আল্লাহর ওলিগণই আল্লাহর ওলিকে চিনে থাকেন। তো সেজন্য যে মারহেরা শরীফ বলা হয়, ভারতের প্রসিদ্ধ একটি দরবার মারহেরা শরীফ। আচ্ছা, এখানে ছিলেন শাহ আলে রসুল রহমতুল্লাহি তাআলা আলাইহি। তো এই শাহ আলে রসুল রহমতুল্লাহি তাআলা আলাইহি আপনার ওনার দরবারে নিয়ে গেলেন আলা হজরতে মাত্র 21 বছর বয়সে, আল্লাহ, 21 ইয়ার্স। তো এই 21 বছর বয়সে যখন আলা হজরতকে সেখানে নেওয়া হলো, তখন একটা আশ্চর্যজনক ঘটনা ঘটলো। এটা আমরা কারামত বলতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেটা কি? সেটা হচ্ছে যে আলে রসুল রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত পরওয়ানে শামে রিসালাত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহিকে শুধু নিজ সিলসিলাতে বায়াতই করাননি, ওই 21 বছর বয়সেই আলা হযরত রহমতুল্লাহ আলাইহিকে তার সকল সিলসিলার খিলাফত প্রদান করে দিলেন। আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং শাহ আলে রসুলের দিকে যদি আমরা দৃষ্টিপাত করি, উনি ওনার মতো, সুবহানাল্লাহ, মানে ওয়াহিদ পারসন। আপনার তাজকিরাতুল আউলিয়া যদি আপনার দেখা হয়, আউলিয়া ইকরামের যদি তাজকিরা করা হয়, আউলিয়া কামিলিনের যখন প্রশংসা করা হয়, আউলিয়া কামিলিনের জীবন অধ্যয়ন করা হয়, তখন শাহ আলী রসুল রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনার জীবন বৃত্তান্ত যখন পাওয়া যায়, তখন দেখা যায় যে উনি কাউকে ওনার জীবদ্দশায় ওনার এই দরবার থেকে কাউকে বায়াত করিয়ে তারপরেই খেলাফত, এর কোনো
প্রমাণ নেই, প্রমাণও নেই, কোনো নিজাম, কোনো সিস্টেম নেই। সিস্টেম নেই। উনি দরবারে কেউ আসবে, তিনি ইবাদত ও রিয়াজত করবেন, নিজে পাকাপোক্ত হবেন, জি। অর্থাৎ তাসাউফ চর্চার যে মূল নীতিগুলো নিজের মধ্যে নিয়ে আসবেন, তরিকতের যে প্রথম ধাপ রয়েছে সেই প্রথম ধাপ কমসে কম কি নিজের মধ্যে নিয়ে আসবে, অর্থাৎ পীর হওয়ার জন্য যে শর্তাবলী রয়েছে শর্তাবলী পূরণ করবেন। পূরণ হবে। এরপরেও শুধু উনি খেলাফত দিতেন না, ওনাকে যতক্ষণ না কামিল না পেতেন। আল্লাহ আল্লাহ। এক তো হচ্ছে আপনার এমবিবিএস ডাক্তার, আর এক হচ্ছে আপনার কি আপনার অভিজ্ঞ ডাক্তার, যার মধ্যে রোগী দেখলেই বুঝতে পারে যে ভিতরে কি আছে, ঠিক না? তো উনি তো শুধু আপনার ওই তরিকতের যে 4টা শর্ত আছে পীর হওয়ার জন্য, এই 4টা শর্ত পূরণ হলেই উনি খেলাফত দিতেন না, পূরণ হওয়ার পরেও তার কামালিয়াতের উপর তিনি জোর দিতেন। সুবহানাল্লাহ। এরপরে গিয়ে উনি খেলাফত দিতেন। হঠাৎ করে আলা হযরত রহমতুল্লাহ 21 বছর বয়সে, একদম যুবক বালক, এই বয়সে পীর হওয়াটাও তো একটা আপনার বিষয় না, চিন্তার বিষয়। এরপর অনেকেই অনেক রকমের ভাব এটা নিয়ে। কমপক্ষে তাকে একটু দেখতে শুনতে যে তিনি পীর, তিনি বায়াত করাবেন, তো এত কম বয়সী ছোট মানুষ, 21 বছর বয়স তো ছোট মানুষই বলায়, ঠিক না? যদিও সে বালিক এবং যদি সে কামিল হয়ে থাকে, শর্ত তার মধ্যে থাকে, তাহলে সে খিলাফত পাওয়ার যোগ্য। মাশাআল্লাহ। তো সবাই তো আশ্চর্য, সবাই চুপ, কিন্তু ওনার দরবারে খাদিম আর নিজেকে ধরে রাখতে পারলেন না। আচ্ছা, এই নিয়ম কে ভাঙা হলো কেন? তার মধ্যে প্রশ্ন তো বারবার চলে আসছে, আর মানে নিজেকে ধরে রাখতে পারে না। হুজুরের কাছে প্রশ্নই করে, শাহ আলী রসুল রহমতুল্লাহ আলাইয়ের দরবারে প্রশ্নই করে, হুজুর এই নিয়ম তো আমি কখনো আপনার দরবারে আগে তো কখনো দেখিনি। আসার সাথে সাথে মুরিদ করায় বায়াত করে খেলাফত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই সিস্টেম তো আমি কখনো আপনার কাছে পাইনি, এর কারণ কি? তখন তিনি আলা হযরতের ব্যাপারে যে কথা ইরশাদ করেছেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমাদের জন্য এটা অনেক বড় অ্যাচিভমেন্ট, যারা আমরা আলা হযরত রহমতুল্লাহ আলাইকে স্মরণ করছি আজকের, এবং যারা আজকে দেখতে পাচ্ছেন, অনেক বড় অ্যাচিভমেন্ট। শাহ আলী রসুল রহমতুল্লাহ আলাই, যার আল্লাহর ওলি হওয়াতে কোনো শক নেই, নিঃসন্দেহে আল্লাহর ওলি, এবং আলা হযরত নিঃসন্দেহে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। এজন্যই তো আশারের মধ্যে আসছে, দো জাহা মে খাদিমে আলে রসুল্লাহ কর, হজরতে আলে রসুল মুকদতা কে ওয়াস্তে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো খাদিম প্রশ্ন করলেন, আর যে কথাটা উনি ইরশাদ করলেন, আমি মাঝে মধ্যে প্রায় জায়গাতেই বলি, দাওয়াত ইসলামী যখন কোথাও কোর্স হয়ে থাকে, কোর্সে গিয়ে কথাটা বলি, যে যখন আমি নতুন দাওয়াত ইসলামীতে আসলাম, সাধারণভাবে মানুষের মধ্যে কনফিউশন থাকতেই পারে। যখন দাওয়াত ইসলামীর রুকনে শুরা, মরহুম রুকনে শুরা এবং মুফতি দাওয়াত ইসলামী মুফতি ফারুক আত্তারিদ রহমতুল্লাহ তাআলা আলাইহি, ওনার কবর ভেঙে গেল এবং ওনার তরুতাজা জিসিম মোবারক কবরের মধ্যে দেখা গেল, ওনার পেশানি দেখা যাচ্ছে, ওনার পাগড়ি দেখা যাচ্ছে। তো এটা দেখার পরে আমার মনে একটা প্রশ্ন আসলো, যে দাওয়াত ইসলামী যে একটা দ্বীনি সংগঠন, অনেকে অনেক ধরনের কথা বলবে, কিন্তু মকবুলিয়াত দেখুন আল্লাহ তাআলার দরবারে, সুবহানাল্লাহ, মকবুলিয়াত দেখুন, যে আল্লাহ তাআলার দরবারে কবুল যে হয়, কবুলিয়াতের একটা সিস্টেম তো দেখুন। যে সবচেয়ে বড় দাওয়াত ইসলামের সবচেয়ে বড় পদ হচ্ছে শুরা বোর্ড, যারা দাওয়াত ইসলামীকে পরিচালনা করে থাকেন। শুরা তখনই হতে পারেন যখন তিনি আমির আলী সুন্নাতের সকল ফরমান তিনি মেনে চলেন। আর আমির সুন্নাত কি নিজের ফরমান দেন নাকি? না, উনি তো আল্লাহ রসুলের ফরমানগুলোই দিয়ে জারি থাকেন। এবং দাওয়াত ইসলামের যে 12 দিনই কাজ রয়েছে, সেই 12 দিনই কাজগুলো যে সম্পন্ন করেন, করতে 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 সকল কাজগুলো করে থাকেন, সেই কাজগুলোতে যখন মানে নিজেকে করে ফেলেন, তখন কি
সুবহান। আস্তে আস্তে করে তার পদোন্নতি হয়ে থাকে, ঠিক না? তো এমন একজন ব্যক্তিত্ব যে শুরা সদস্য হয়েছেন, তিনার ইন্তেকালের পরে তার কবরের অবস্থা এটা, আল্লাহ আল্লাহ, তাহলে দাওয়াত ইসলামী নিঃসন্দেহে আল্লাহ তাআলার দরবারে মকবুল, মকবুল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক না? হুম, তো আমি প্রায় বলে থাকি, তো তেমনই ভাবে যে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাই, শাহ আলী রসুল রহমতুল্লাহ তাআলা আলাই এর দরবারে গেলেন, ওনাকে খিলাফত দিলেন এবং উনি খিলাফত নিলেন। এই বায়াত এবং খিলাফতের যে একটা এটা মকবুলিয়াতের একটা মাধ্যম, সুবহানাল্লাহ, সুবহান। মকবুলিয়াতের মাধ্যম। শাহ আলী রসুল রহমতুল্লাহ আলাই উনি বলছেন যে ওই খাদিমকে উদ্দেশ্য করে বলছেন যে স্মরণে রেখো, আমি এতদিন খুব চিন্তিত ছিলাম যে আমি একটা বিষয় নিয়ে খুব চিন্তিত ছিলাম, কিন্তু এখন আমার চিন্তাটা দূর হয়ে গেছে। আল্লাহ আল্লাহ। কেন? পরক্ষণে তিনি বললেন যে কাল কিয়ামতের দিন যদি মহান রব তাআলা আমাকে প্রশ্ন করেন, হে আলী রসুল তুমি কি করেছো, তখন আমি আমার এই মুরিদকে দেখিয়ে দিব যে হে মহান রব তাআলা, আমি আহমদ রেজাকে আমার বায়াত ও খেলাফতে নিয়েছি এবং তাকে আমি রেখে গিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অ্যাচিভমেন্টও দেখুন, আহলে সুন্নাত ওয়াল জামাতের অ্যাচিভমেন্ট দেখুন যে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এর উপর আমিল সুন্নাত আমার চক্ষু বন্ধ। তো এক্ষেত্রে দেখা যায় যে ওনার যে লেখনী, ওনার যে আপনার ওনাকে যারা মানেন তারা তো মানেনি, যারা, কারণ একজন মানুষের পক্ষে বিপক্ষে লোক থাকবে, এটা স্বাভাবিক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল, তিনি নিঃসন্দেহে মাসুম আনিল খাতা এবং সকল নবীদের সরদার, সুবহানাল্লাহ, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সুবহানাল্লাহ। তো তারপরেও তার বিপক্ষে এই যে আবু জেহেল ছিল, তার বিরোধিতাও করেছে। তো কারণ শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু, মানব সন্তান জিন শয়তান রয়েছে। তো সেহেতু আমার বলার উদ্দেশ্য হচ্ছে আলা হযরত রহমতুল্লাহকে যারা মানে তারা তো মানে, যারা মানে না তারাও আলা হযরত লিখনির মধ্যে একটা ভুল ধরতে পারে না। আল্লাহ আল্লাহ, আজও পর্যন্ত কেউ পারেনি। ওনার লেখনির খুরদার লেখনির যে অবস্থা, সুবহানাল্লাহ। তো শাহ আলী রসুল রহমতুল্লাহ যে ওনাকে মনোনীত করেছেন, ওনাকে যে দেখেছেন এবং চিনেছেন, এবং চিনার সাথে সাথে উনি আলহামদুলিল্লাহ ওনার সকল যে সিলসিলা ছিল সকল সিলসিলার উনি খিলাফত প্রদান করলেন। এবং দেখুন এখানে আলা হযরত রহমতুল্লাহ আলাইহি পীরের প্রতি কেমন ভক্তি শ্রদ্ধা, ওনার থেকে শিক্ষা গ্রহণ করা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাসাউফ মানে কি? উনি যতদিন বেঁচে ছিলেন, শাহ আলী রসুল রহমতুল্লাহ যতদিন বেঁচে ছিলেন, তখন আলা হযরত রহমতুল্লাহ নিজের মুরিদ কখনো বানান নাই। আল্লাহ আল্লাহ, তিনি খেলাফত পেয়ে গেছেন কিন্তু নিজের মুরিদ বানান নাই। উনি মুরিদ বানাতেন শাহ আলী রসুলের, সুবহানাল্লাহ, রহমতুল্লাহ আলাইহি। যেমন আমির আলী সুন্নাত, আমাদের প্রিয় মুর্শিদ আমির আলী সুন্নাত মাওলানা ইলিয়াস আতার কাদেরী দামাত বরকাতুন আলিয়া হচ্ছেন আলা হযরতের খলিফা, ডাইরেক্ট খলিফা আপনার জিয়াউদ্দিন মাদানী রহমতুল্লাহ আলাইহি। এনার মাজার শরীফ জান্নাতুল বাকি শরীফে। তো এই জান্নাতুল বাকি শরীফ ওনার মাজার শরীফ। তো আমির আলী সুন্নাত দামাত বরকাতুন আলিয়া চাচ্ছিলেন, অনেক জায়গা থেকে উনি খেলাফত পেয়েছেন আমির সুন্নাত এর আগে, কিন্তু বায়াত করাতেন না। এই যে আপনার এখানে আছে না, আহিনা ফিদ্দিন ওয়াদ দুনিয়া সালামুম বিসসালাম কাদেরী আব্দুস সালাম খুশ আদা কে ওয়াসিত। এই যে কাদেরী আব্দুস সালাম, ইনি আমির সুন্নাতকে প্রথম খেলাফত দিয়েছেন। আল্লাহ আল্লাহ, শ্রীলঙ্কাতে। সুবহানাল্লাহ। কিন্তু আমির সুন্নাত দামাত বরকাতুন আলিয়া ওনার মন শান্তি হচ্ছিল না। আমির সুন্নাত হচ্ছেন আলা হযরতের ফিদা। উনি চাচ্ছিলেন যে আমি ডাইরেক্টলি আলা হযরতের দরবার থেকে একটু খেলাফত পাই। ইনিও কাদেরী, আলা হযরতের সিলসিলাও কাদেরী, রাইট, গাউসে পাকের সিলসিলা। কিন্তু আলা হযরতের মুহাব্বত, আমির আল সুন্নাতের মুহাব্বত আলা হযরতের প্রতি, জি, তো সেজন্য তার দুর্বলতা আলা হযরতের প্রতি। চাচ্ছিলেন যে ওখান থেকে কোনো কি আমি ওই দরবার থেকে কোনো সিলসিলা পেয়ে যাই, খেলাফত পেয়ে যাই, ধারাবাহিকতা যেন আমার কাছে চলে আসে। আবার এখন যেটা হচ্ছে আপনার খেলাফত চাচ্ছে অনেকে, আবার কিনেও নেওয়া যায় মনে হয়। আচ্ছা, মূল সুফিজম যেটা খেলাফত চাইবে না,
খেলাফত চাইবে না। চাইবে না। খেলাফত চাইলে বুঝে নিতে হবে যে এর মধ্যে কিছু আছে আর কোনো কি, সমস্যা আছে। আমরা আসবো আবার সামনে যে ইনশাআল্লাহ তাআলা আছে। আলফেজ সানি বাপুর কাছে তরিকতের বিষয়ে যদি জানতে চাই। আল্লাহ তাআলার অনেক বড় দয়া, তরিকতের এক সিলসিলাই তিনি করছেন, অনেকগুলো এপিসোড। আর এর মধ্যে কি আছে, তাসাউফের মধ্যে কি কি পাওয়া যায়, তাসাউফের মধ্যে স্বাদ কোথায় আছে, তাসাউফ নিয়ে কিভাবে জ্ঞান অর্জন করতে হবে, আলহামদুলিল্লাহ অনেকগুলো দিক নির্দেশনা আমাদেরকে দিচ্ছেন, আরও দিবেন। যেহেতু আলফেজ সানি বাপু নিজেই একটা অনুষ্ঠান করেছেন তা তরিকতের পথে, তো ধারাবাহিক অনুষ্ঠান চলছে, দেখবেন ইনশাআল্লাহ তাআলা। করা এক জিনিস, বলা এক জিনিস, আমল করা আর এক জিনিস, তা তো অবশ্যই, বরকত পাওয়ার এক জিনিস। হ্যাঁ, একটা হইলো গিয়া ইলমেদিন শিখানো, ইলমেদিন শিখানো যে তরিকত কাকে বলে, তরিকতের পথে কিভাবে চলতে হবে, তরিকত নিয়ে কিভাবে চলতে হবে, এগুলো জ্ঞান অর্জন করা আর করানো, এটা আর আমল করা অবশ্যই ভিন্ন জিনিস। আমরা নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো, এরপরে দুইটা কলও শুনবো, দর্শকের প্যাকেজ আছে, তাও দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ হ্যাঁ, উরুস আলা হযরতের কালামও আলা হযরতের ইনশাআল্লাহ তাআলা। उनकी महक ने दिल के गूंचे खिला दिए हैं, उनकी महक ने दिल के गूंचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं, जिस राह चल दिए हैं कूचे बसा दिए हैं, उनकी महक ने दिल के गूंचे खिला दिए हैं। जब आ गई है जोशे रहमत पे उनकी आँखें, जब आ गए हैं जोशे रहमत पे उनकी आँखें, जलते बुझा दिए जिला दिए हैं, तुमने तो चलते फिरते मुर्दे जिला दिए हैं, उनकी महक ने दिल के गूंजे खिला दिए हैं, और उनके निसार कोई कैसे ही रंज में हो, उनके निसार कोई कैसे ही रंज में हो, जब याद आ गए हैं, जब याद आ गए हैं, हाँ जब याद आ गए हैं, सब गम भुला दिए हैं, उनकी महक ने दिल के गूंजे खिला दिए हैं, उनकी महक ने दिल के गूंजे खिला दिए हैं, और दूल्हा से इतना कह दो कि प्यारे सवारी रोको, दूल्हा से इतना कह दो दूल्हा दरिया बहा दिए हैं, और मेरे करीम से गए कतरा किसी ने मांगा, मेरे करीम से गए, मेरे करीम से गए कतरा किसी ने मांगा, दरिया बहा दिए हैं, दरिया बहा दिए हैं, दुर्बे बहा दिए हैं, उनकी महक ने दिल के गूंजे खिला है, उनकी महक ने दिल के
گونچے کھلا دیے ہیں اور ملک سخن کی شاہی تم کو رضا مسلم ملک سخن کی شاہی ملک سخن کی شاہی تم کو رضا مسلم ملک سخن کی شاہی مصطفیٰ جان رحمت پہ لاکھوں سلام شمع بز میں ہدایت پہ لاکھوں سلام پتلی پتلی گلے قدسی کی پتیاں ان لبوں کی نزاکت پہ لاکھوں سلام ڈال دی قلب میں عظمت مصطفیٰ سیدی اعلی حضرت پہ لاکھوں سلام اور جس رضا نے لکھا ایسا پیارا کلام ان کی نورانی تربت پہ لاکھوں سلام ملک سخن کی شاہی ملک سخن کی شاہی تم کو رضا مسلم ملک سخن کی شاہی تم کو رضا مسلم جس سمت آ گئے ہو جس سمت آ گئے ہو سیکھے بٹھا دیے ہیں جس سمت آ گئے ہو سیکھے بٹھا دیے ہیں ان کی مہک نے دل کے گونچے کھلا دیے ہیں جس راہ چل گئے ہیں کوچے بسا دیے ہیں جس راہ چل گئے ہیں کوچے بسا دیے সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সৈয়দে আলা হযরত রহমতুল্লাহি তাআলা কত সুন্দর কালাম আমরা শ্রবণ করলাম। এখন দর্শকের কিছু কল শুনি, আমরা দুই একটা এসএমএসও পড়ব, ভিডিও প্যাকেজও দেখার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। মোহাম্মদ আব্দুল্লাহ মাইমেন থেকে বলছি। আপনাদের যে চ্যানেলটা আপনারা যে বয়ানগুলি করতেছেন আসলে মনের চিন্তা অনেক আসলে কমিয়ে যায় অনেক। আমি কিন্তু এটা নিয়েই বসে থাকি শুনি। আমি অন্য কোনো চ্যানেলে আমি দেখি না, শুধুই মাতৃক থাকবে। আমি এইটাকে এই চ্যানেলটা অনেক ভালোবাসি, আলেম ওলামার কাছে অনেক ভালোবাসি। আমি মনে করি যে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে রেখে দিন প্রতিষ্ঠিত করে আমাদেরকে দুনিয়াতে নিয়ে যাক। আপনারা আমাদের জন্য দোয়া করেন, আমল করার তৌফিক যারা আমাদের যে বাচ্চা আছে তাদেরকে যেটা আলেম বানাইতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আশা পূরণ করুক, আপনার আওলাদকে, আপনার সন্তানকে নিজের আত্মীয়র মধ্যে থেকে কাউকে আলিমে দিন যেন আপনি বানাতে পারেন। দাওয়াত ইসলামের জামিয়াতুল মদিনায় নিজ সন্তানকে, নিজের ভাইয়ের ছেলেকে, নিজের ভাগনাকে ভর্তি করিয়ে দিন। ইনশাআল্লাহ তাআলা ইলমে দিন অর্জন করবে, আমল শিখবে, আকিদা শিখবে, আখলাক শিখবে, সব কিছু ইনশাআল্লাহ তাআলা ভালো মতো শিখে এরপরে দেখবেন মা বাবার চোখের শীতলতা সে দিবে আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা। যেভাবে চান সেভাবে দাওয়াত ইসলামী গড়ে দেবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ হৃদয় আখতারি, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। আমি একটা নাটক সভা শুনতে চাচ্ছিলাম, লাগছে এমন হয়তো নদী ডাকবে আমায় মদিনায়, ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব শোনানোর জন্য। পরবর্তী কল দেন। হাজিগুস্তাদপুর, আমার নাম মোহাম্মদ রিয়াদ হোসেন। আপনাদের চ্যানেল আমি সবসময় দেখি, এমন তো আপনাদের চ্যানেল আমার কাছে খুব ভালো লাগছে। আপনাদের ইসলাম ধর্মের কথাবার্তা আমার কাছে খুব ভালো লাগছে। আমাকে দোয়া করুন যেন আমি সবসময় শুনতে পারি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। সবসময় সাথী থাকবেন, দেখবেন, ভালো লাগবে আরো ইনশাআল্লাহ। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ তাসিন হাসান আহাদ, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। আমি একটি নাচ শুনতে চাই, নাচের নাম
আমারে মনে বাসনা। আমি এই নাচটি শুনতে চাই। ইনশা আল্লাহ তাআলা যদি সম্ভব হয় শোনাবো, সাথেই থাকুন। আমাদেরকে চট্টগ্রাম থেকে চট্টগ্রাম পটিয়া থেকে SMS করেছেন। আর রহমতপূর্ণ প্রবাদ সবসময় দেখার চেষ্টা করি। আমাদের চট্টগ্রামেও উরুসে আল্লাহ হযরত উপলক্ষে ইজতেমা জিকর নাত অনুষ্ঠিত হয়েছে, আমি সেখানে গিয়েছিলাম। আল্লাহ তাআলা কবুল করে নিক। এরপরে নরসিংদী থেকে এক ভাই SMS করেছেন, দোয়া করবেন, একটু পেরেশানিতে আছে, আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করে দিক। এরপর মুন্সিগঞ্জ থেকে একজন SMS করেছেন, হুজুর দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমার মনের আশা পূরণ করে দেয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা মনের আশা পূরণ করে দিক। দোয়া করি নেক ও জায়েজ দোয়া আল্লাহ কবুল করে নিক। একটি ভিডিও প্যাকেজ আমাদের সাথে রয়েছে, আমরা দেখি। এরপর ইনশাআল্লাহ তাআলা আরও কিছু আলোচনা আমরা শ্রবণ করব। জি, দেখিয়ে দিন। ফৈজ রাজা জারি থাকবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের সমাজের তথাকথিত কিছু নারী, তারা চায় নিজেদের স্বামীকে নিজেদের কথায় উঠবস করাতে, নিজেদের আয়ত্তে রাখতে। আর এই সম্পর্কে আমার আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি কি ইরশাদ করেছেন, আসুন জানার চেষ্টা করি। আমার আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, যেমনিভাবে প্রত্যেকটি মহিলা তার নিজের স্বামীকে নিজের আয়ত্তে রাখতে চায়, সব কিছুর হক তার উপরে নিয়ে আসতে চায়, ওই স্বামীকে তার পরিবার, পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন থেকে দূরে রেখে নিজের কাছে আপন করে নিতে চায়, এই সকল ইচ্ছা সবই হারাম ইচ্ছা। এই সকল ইচ্ছা সবই অভিশপ্ত ইচ্ছা। নিশ্চয়ই আল্লাহ পাক প্রত্যেকটা স্বামীকে অভিভাবক তথা শাসক হিসেবে প্রেরণ করেছেন, খাদেম হিসাবে নয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা বাণী আমরা শ্রবণ করলাম। স্বামীর ব্যাপারে আলা হযরতের যে বাণী ছিল, দাওয়াত ইসলামীর সাপ্তাহিক সুন্নতে পড়া ইজতেমার একটি বয়ান এক সময় ছিল। ওই বয়ানের বিষয় ছিল আলা হযরতের বাণী। এর মধ্যে অসংখ্য বাণী আলা হযরতের তুলে ধরা হয়েছে, আলা হযরত কোন বিষয়ে কি বলেছেন। আর আজকের যে ভিডিও এখন আমরা দেখলাম, আলা হযরতের বাণীর মধ্যে স্বামীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা খাদিম নয়, কর্তা হিসাবে পাঠিয়েছেন। আর অনেক ঘরের মহিলারা এভাবে চায় কি আমার কথা শুনুক, এটাকে নিষেধ করা হয়েছে, ইসলাম এটাকে নিষেধ করেছে। বাপুর কাছে আবারও আসছি, যে বিষয়টা আমরা আলোচনা করছিলাম একটু আগেই, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা এমন তাসাউফ তার মধ্যে ছিল যে তিনি তার প্রিয় মুর্শিদ বা কেমন তাসাউফের অধিকারী ছিলেন। যে 21 বছর বয়সে একজন লোক আসলো, আসার সাথে সাথে তাসাউফের দৃষ্টিতে তার অন্তর্চক্ষু দেখে নিলেন, তার ভিতর বাহির দেখে নিলেন, তাকে মুরিদও করে নিলেন, আর খেলাফতও দিয়ে দিলেন এবং বললেন যে আল্লাহ তাআলা যদি জিজ্ঞেস কি নিয়ে আসছো, তাহলে আমি উপহার হিসাবে আল্লাহকে পেশ করব। আরও বলেছেন শাহ সাহেব এভাবে বলেছেন কি, আলা হযরত আমার কাছে যারা আসে কোনো না কোনো ভুল ত্রুটি নিয়ে আসে, এখানে এসে যখন মুরিদ হয়, এটাই স্বাভাবিক। হ্যাঁ, পীরের দরবারে যায় আপনার পরিশুদ্ধতার জন্য, রাইট, ঠিক না? কিন্তু আল্লাহ হযরত নিজেই আগেই পরিশুদ্ধ। আল্লাহ 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 সুবহানাল্লাহ। তরিকত জি এবং তাসাউফ মানে আমরা যেটা বুঝি এখন সমাজের মধ্যে, অথবা সুফিবাদ লিখে যদি আপনি গুগলেও সার্চ করেন তাহলে যেগুলো আসে, তো এর সাথে আসলে সুফিবাদের সাথে সম্পর্কটা কতটুকু আছে আমরা আসলে উপলব্ধি করতে পারছি না। মূলত তাসাউফ হলো শরীয়তের অনুসরণের নাম। জি 100% শরীয়তের অনুকরণের নাম হচ্ছে তাসাউফ। তাসাউফ হলো গুনাহ থেকে বাঁচার নাম, তাসাউফ হলো সুন্নাতের উপর আমল করার নাম, তাসাউফ হলো আল্লাহ পাকের সন্তুষ্টিমূলক কাজের মধ্যে নিজেকে লাগানোর নাম। আহা সুবহানাল্লাহ। তাসাউফ হলো আল্লাহ হকসমূহ আদায়ের নাম। তাসাউফ হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকসমূহ পালন করার নাম। তাসাউফ হলো বান্দার হকসমূহ ঠিকভাবে আদায় করার নাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাসাউফ হলো দিন ইসলামের উপর আমল করার নাম। তাসাউফ হলো নিয়মিত নামাজ আদায় করার নাম। আল্লাহ। তাসাউফ হলো ফরজ, ওয়াজিব, মুস্তাহাব আদায় করার নাম। তাসাউফ হলো মুসলমানের পেরেশানি দূর করার নাম। তাসাউফ হলো সৎ চরিত্রের নাম।
তাসাউফ হলো মুসলমানের কল্যাণ কামনার নাম, তাসাউফ হলো নেকির কাজে একে অপরকে সাহায্য করার নাম। আহা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কাজগুলো তো আল্লাহ হাজরতের মধ্যে ওতপ্রোতভাবে ছিল, জি, তাকে খেলাফত দিবেন না কেন? রাইট। এখন আমরা যারা তাসাউফ চর্চা করছি, সমাজের মধ্যে যারা করছেন, দেখুন ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গজালি রহমতুল্লাহ তাআলা আলাইহি, ওনার ইন্তেকাল 100 বছরের উপরে হয়ে গেছে। তো তিনি ওনার কিতাবে লিখেছেন তখন, সেই পূর্বে বুঝছেন যে তরিকতের রাস্তা, তরিকত তাসাউফ খুব উত্তম জিনিস, জি, আল্লাহকে পাওয়ার মাধ্যম, এবং এর চর্চা করা সকলের উচিত। কিন্তু আফসোস, কিছু মানুষ এই তরিকতকে নিজের জন্য দুনিয়া কামানোর একটা মাধ্যম বানিয়ে নিয়েছে। আহা, আফসোস। এটা 100 বছরের উপরে আগে বলেছেন হুম, ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি। উনি এখন নাই দুনিয়ার মধ্যে, ওনার কিতাব রয়েছে, কিতাব রয়েছে। সেই কিতাব থেকে এখন বলা হলো। এখন 100 বছরের আগের চিত্র দেখে যদি উনি এই কথা বলে থাকেন, তাহলে এখনের চিত্র কি? এখনের অবস্থা কি? এখনের অবস্থা কি আছে? আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেখি তরিকতের নাম নিয়ে, সুফিবাদের নাম নিয়ে যে সকল ভণ্ডামি শুরু হয়েছে সমাজের মধ্যে, এগুলো আসলে কাম্য নয়। আসলে এমনও কিছু লোক দেখা যায় বাপু, যে তাসাউফের নাম বলে বা তরিকতের কথা বলে, তারা যে কাজগুলো করছে ওই কাজের মাধ্যমে বোঝা যায় তরিকত কি জিনিস, এই জ্ঞানটুকু তার মধ্যে নেই। তাসাউফ কাকে বলে সেটাও সে জানে না। এই তাসাউফ কাকে বলে কয়েকটা উদাহরণ আমাদের সামনে তুলে ধরেন আপনি। যে কাজগুলো আমরা সশরীরে দেখতে পাই বা বাহ্যিকভাবে দেখি, যে শরীয়তের হুকুমগুলো পালন করার নাম হচ্ছে তাসাউফ। অথচ তাসাউফের নাম বিক্রি করে যারা আজকে সমাজের মধ্যে এভাবে কাজগুলো করছে, তাদের মধ্যে এইগুলো পাওয়া যায় না। তাসাউফ করে কিন্তু নামাজ পাওয়া যায় না তাদের মধ্যে। তাসাউফ নিয়ে চিন্তা ভাবনা, তাসাউফের নাম দিয়ে, তরিকতের নাম দিয়ে আজ কত কিছু করছে, কিন্তু তার মধ্যে সুন্নতের আমল কোথায়, তার মধ্যে ফরজের আমল কোথায়, তার মধ্যে কোরআনের মোহাব্বত কোথায়, তার মধ্যে ওয়াজিবের মোহাব্বত কোথায়, তার মধ্যে দিন ইসলামের মোহাব্বত কোথায়। বাস তাসাউফ আর তরিকাকে একটা কেন্দ্র করে মানুষ আজকাল যেভাবে খারাপের দিকে নিয়ে যাচ্ছে মানুষকে, সাধারণ মানুষকে, তো এর থেকে বোঝা যায় কি তাদের মধ্যে তরিকতের জ্ঞান আসলেই নেই। আর যদি তরিকতের জ্ঞান থাকতো, আবার আজকাল তো বাপু তরিকতকে গোপন তথ্য বানিয়ে নিয়েছে, তরিকতকে ঘরোয়া পরিবেশ বানিয়ে নিয়েছে, তরিকতকে খানকায় আবদ্ধ করে দিয়েছে। কেউ কিছু বললেই আরে এগুলো বুঝবে না, এগুলো মারেফতের কাজ, মারেফত গোপন বিষয়। অথচ শরীয়ত আপনার যার মধ্যে নেই তার মধ্যে মারিফত নেই, এটা বলা হয়েছে। তো দেখুন, শুরুতেই যেটা বলো, তরিকত তাসাউফ হলো শরীয়তের অনুসরণ, তাসাউফ হলো নামাজ আদায় করা, 5 ওয়াক্ত নামাজ, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব্বাত পর্যন্ত সে আদায় করবে, নামই হচ্ছে তাসাউফ। জি। এখন কিছু মানুষ আছে যে আপনি বলবে, সমাজের মধ্যে বলে থাকে, নিজেকে পীর দাবি করে, মুখে নাই দাড়ি, না কিছু আছে, না এর মধ্যে কোনো আছে, বলে নামাজ কোথায় পড়বো, সব জায়গায় তো ইবলিস সিজদা দিচ্ছে, বলে এরকম, নামাজ কোথায় পড়বো, সব জমিনের সব জায়গাতে ইবলিস সিজদা দিয়ে ফেলছে, আল্লাহ তাআলা কোনো জায়গায় তো বাকি নাই। ইবলিসের সিজদার জায়গায় কি সিজদা করা যাবে নাকি? তো এই হচ্ছে আপনার কি শয়তানি ধোঁকা কতটুকু মানুষ পড়ে গেছে। আবার কেউ বলে আমি তো ফজর পড়ি মক্কাতে, জোহর পড়ি মদিনাতে, তো কত বড় শয়তান, আসর পড়ি অমুক জায়গায়, মাগরিব পড়ি অমুক জায়গায়। শরীয়তের আমল তার মধ্যে নেই, শরীয়তের আমল তার মধ্যে নেই। এভাবে এই হচ্ছে মানে তাসাউফ চর্চার একটা অপশন আমাদের সমাজের মধ্যে। তাসাউফ চর্চা মানেই হচ্ছে তার দরবারে আপনার শরীয়ত বিরোধী কাজ হবে, তার দরবারের মধ্যে মহিলারা আসবে, তার খিদমত করবে, তার দেখা করবে, এগুলো তো শরীয়তের মধ্যে নেই। আপনার দেখুন, আপনার এমন কিছু সিচুয়েশন তৈরি হয়, মুরিদ বানালেই সে তো আমার মেয়ে, মানে মুরিদ বানিয়েছে, বাবা ডাকে,
এখন সে তো মেয়ে, এখন অবাধ তার সাথে কি মেলামেশা, তার সাথে কথা দেখা সাক্ষাৎ চলতেছে। আবার কি মুরিদ মুরিদান যে আছে এরা ভাই বোন, রুহানি ভাই বোন হয়ে গেছে। ইখওয়ানুল মুসলিমিন আলাদা একটা সাবজেক্ট, যে একে অপরের মুসলমান ভাই ভাই, কিন্তু শরীয়তের পর্দা তো আছে। পীরের এবং মুরিদিন, যিনি মহিলা মুরিদ হবেন তার মধ্যেও যেমন পর্দা, যে মুরিদ না তার মধ্যেও তেমন পর্দা। এখানে মেয়ে আর বাপের কোনো সম্পর্ক নেই, এটা রুহানি সম্পর্ক, আলাদা একটা সাবজেক্ট। কিন্তু শরীয়তের যে সাবজেক্টটা, শরীয়ত যখন চলে আসবে সেখানে শরীয়তের উপর আমল করতে হবে, সেখানে এই ধরনের কর্মকাণ্ড করা যাবে না, একত্রিত হয়ে করা, এগুলো তাসাউফ চর্চা নয়। দর্শকদেরকে বলবো, তরিকতের পথের অনুষ্ঠানে আমি খুব কঠিন ভাষায় বলার চেষ্টা করেছি এই ব্যাপারগুলো, যে কেউ যদি শুনে আসে, তাদের বোধগম্য যদি হয়ে যায়, যদি আল্লাহ তাআলা হিদায়াত নসিব হয়ে যায়, এবং যারা তাদের দরবারে যায় মারিফাত বলে, আসলে মারিফাত ব্যাপারটা যার মধ্যে শরীয়ত নেই, সে মারিফাত তার মধ্যে নেই, বুঝবেই না। তো আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি এর পরিপূর্ণ শরীয়তের মতো প্রতীক ছিলেন, এবং মারিফাত তার মধ্যে ছিল, হাকিকত ছিল, তরিকত ছিল, চারটা সবকিছু ছিল, ঠিক না? এজন্য আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি নামাজের প্রতি খেয়াল দেখুন। উনি হজের সফরে ছিলেন, তো হজের সফরে যখন ছিলেন তো উটের পিঠে চললেন মদিনা মুনাওয়ারাতে আসার জন্য। এখন তৎকালীন সময় তো কাফেলা ছিল, উট পরিচালনার জন্য লোক ছিল, কাফেলা ছিল। যেমন এখন উড়োজাহাজে যায়, উড়োজাহাজে ড্রাইভার আছে না? জি। এখন ড্রাইভারকে যদি আমি বলি, ভাই এখন জোহরের নামাজের সময় হয়েছে, তুমি ল্যান্ড করো, তো ল্যান্ড করবে না। কোথায় করবে? ল্যান্ড করার জায়গা কোথায়? কিন্তু উট ল্যান্ড করার তো জায়গা আছে, উট থামানোর তো ব্যবস্থা আছে। কিন্তু আল্লাহ যদি কাফেলায় ছিলেন, তো ওই যে কাফেলার পরিচালক ছিলেন, তিনি বললেন, তিনি যে টাইম দিয়েছেন, যে ওই টাইমে গিয়ে কাফেলাটা থামবে এবং ফজরের নামাজ পড়বে। সুবহানাল্লাহ। তো আলা হযরত ওনার কিন্তু আবার যে 55টি বিষয়ের উপর অভিজ্ঞ ছিলেন, উনি জ্ঞান ছিল। এর মধ্যে একটা বিষয় হচ্ছে ওই তারকার যে বিদ্যা, টাইমিং এর ব্যাপারে। আমরা এই যে নামাজ টাইমিং, চিরস্থায়ী ক্যালেন্ডার যে তৈরি হয়েছে, এটা এমনিতে তৈরি হয়নি, এটার হিসাব নিকাশ আছে। জি। আমি গত রমজানের আগের রমজানে 7 দিনের কোর্স হয়েছিল আমাদের দাওয়াত ইসলামের একটা ডিপার্টমেন্টই আছে আলাদা, ইলমে তাওকিত। তো আমি কোর্স করলাম, কিছু বুঝি না, আসলে অনলাইন কোর্স, তো এর ক্যালকুলেটর দিয়ে হিসাব নিকাশ অনেক কিছু আছে, কাটা কম্পাস দিয়ে হিসাব আছে। তো তখন তো এতগুলো ছিল না, ক্যালকুলেশন ছিল। ইলমে নুজুম, এটা হচ্ছে আপনার আলাদা একটা চ্যাপ্টার, যে তারকা দেখে কি করা, টাইমিং সেট করা, আলা হযরত এই জ্ঞান ছিল। তো তিনি দেখতে পেলেন যে কাফেলা যেখানে যখন গিয়ে থামবে, তখন ফজরের ওয়াক্ত শেষ হওয়ার সম্ভাবনা থাকবে, আচ্ছা, আর নামাজ কাজা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো তিনি আলা হযরত কাফেলা যারা ছিলেন তাদেরকে ইরশাদ করলেন যে আপনারা এখানেই থামুন, নামাজ আমরা পড়ে নিই। নামাজ পড়লেন, এরপরে কাফেলা রওনা। এটা তো একটা সফরের ঘটনা। জি। সফরে আমরা আমাদের নামাজ কোথায় থাকে আমরা নিজেরাও জানি না। সাধারণ ঢাকা থেকে চট্টগ্রাম সফর করলে, ঢাকা থেকে সিলেট সফর করলে নামাজের অবস্থা থাকে না। আমি ট্রান্সপোর্ট বিভাগকেও বলবো, যারা দেখতে পাচ্ছেন আমাদেরকে, যে নামাজের সময় দেওয়া উচিত। আবার অনেক কোম্পানি পড়ুক বা না পড়ুক, তাদের উচিত কি নামাজের সময় বিরতি দিয়ে দেয়া। এখন না পড়লে তারা গুনাহগার হবে, কিন্তু একটা অজুহাত থাকে। আবার একজন দুজন নামাজ পড়তে গেলে বাকিরা বিরক্ত বোধ হয়, করে না। সবাই মুসলমান, ম্যাক্সিমাম মুসলমান বাসের মধ্যে, নামাজের জন্য বললে হয়ে যায়। নামাজের ওয়াক্ত দিছে, নেমে সিগারেট পান করবে, ওদিকে যাবে সেদিকে যাবে, মোবাইল টিপবে, নামাজ পড়ছে। কি একটা অবস্থা! নামাজের হেফাজত নেই, নামাজের হেফাজত মন মাইন্ড। কিন্তু আমার আলা হযরত সুবহানাল্লাহ, আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি শুধু নামাজ তো পড়তেনই,
জামায়াতের ব্যাপারেও খুব কঠোর ছিলেন। সুবহানাল্লাহ। একবার আল্লাহ হযরতের কোনো অ্যাক্সিডেন্টে পায়ে সমস্যা হয়েছিল, তো তারপরেও তিনি 5 ওয়াক্ত নামাজ ঘর থেকে মসজিদে গিয়ে নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। ডক্টর বলে দিয়েছিলেন যে আপনি কি মুভমেন্ট করবেন না, আপনি বিছানায় বসেই নামাজ আদায় করবেন। আল্লাহ নামাজের মন মানে ছাড় না। নেই, মন মানে না, এটা ইশকের ব্যাপার। রাইট। উনি চলে যেতেন, একজনকে সাথে করে নিয়ে চলে যেতেন না, মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করতেন। জামাতের উনি খুব পাবন্দ ছিলেন, সুবহানাল্লাহ। নামাজের পাবন্দ ছিলেন। তো এই যে শরীয়তের উপর পাবন্দি, আপনার তরিকত যিনি হবেন, তাসাউফ চর্চা যিনি করবেন, যিনি পীর হবেন অথবা মুরিদ হবেন, তো তার মধ্যে নামাজের ব্যাপারটা থাকবে। এটা মনে রাখতে হবে যে নামাজের ব্যাপারটা 100-100 থাকবে, রোজা থাকবে, জি, রোজার ব্যাপারটাও থাকবে। রোজার ব্যাপারে দেখবেন, আরে রোজা কিসের, বাতাসা চিনেন, আপনি তো চিনবেন, হয়তো দর্শকরা কে চিনেন আমি চিনি। জানি না, সাদা চিনি দিয়ে মিষ্টি দিয়ে জি। জিহ্বার উপর বাতাসা রাখবো আর সূর্যের দিকে চেয়ে থাকবো। যদি বাতাসা গলে তো রোজা হয় না, যদি না গলে তো রোজা হয়েছে। কি এগুলো উদ্ভট কথা। সমাজের মধ্যে আপনি যখন যাবেন, রিসার্চ করবেন এটা নিয়ে, তখন বিভিন্ন রকমের এই জিনিস পাবেন। তো এই জিনিসগুলো অর্থাৎ আপনার দেখুন দর্শক শ্রোতা, ভক্ত ভালো কিন্তু অন্ধভক্ত ভালো না। ভালো না। রাইট। ভক্ত ভালো, অন্ধভক্ত ভালো না। আপনি একজন মানুষকে সবকিছু সুপর্দ করে দিলেন, আপনি বাজারে গেলে মাটির বাসন কিনলে টক টক করে বাজিয়ে তা দেখেন যে এটা ঠিক আছে কিনা। আপনি নিজেকে নিজের ঈমান যার কাছে দিলেন হেফাজতের জন্য, আহা, সেই হেফাজতই যদি ঠিকমতো না হয়, তো আপনি গেলেন। এখন মহিলাদেরও একটা চাহিদা থাকে, আমি পীরের দরবারে যাব, নিজের কথা বলবো না, মহিলাদের সমস্যা বেশি থাকে। আর মূলত সমস্যা, ওনারা আসে, সিম্প্যাথি আছে ওনাদের সংসারের প্রতি, এজন্য আসে। এর মানে হচ্ছে মূলত আপনার স্বামী, হাজবেন্ড, তারা থাকে কাজের মধ্যে, এখন সে থাকে ফ্রি, তাকেই আসতে হয়। এখন এত বলা হয়, মাঝে মধ্যে কল সেন্টার থেকে বলে, হুজুর বলি এত, তারপরেও কি বলে, আমার অমুক নেই তমুক নেই। ভাই আছে তো অবশ্যই, কেউ না কেউ থাকবে, পাঠাতে তো হবে, শরীয়তে পাবন্দিত করতে হবে। এই যে ব্যাপারগুলো, আপনার মহিলারা এর মধ্যে বেশি নিজের সমস্যা বলতে যায়, বলতে যায়, সেই সমস্যা বলতে গিয়ে আরেক মহিলারা একটু সরল মনের হয়ে থাকে। আর এরা যখন শুনে যে অমুক বাবা আছে আল্লাহওয়ালা ব্যক্তি তো হবে না, সে যার মধ্যে এমন চাহিদা থাকে কি মহিলা আমার কাছে আসবে, সমস্যার কথা বলবে, আমি সমাধান দিব, যার মধ্যে এমন চাহিদা আছে, সে তো আল্লাহওয়ালা ব্যক্তি কখনোই নাই। আমি বলবো ওই দর্শককে, যারা এমন চিন্তা নিয়ে ঘুরি কি হ্যাঁ একজন ব্যক্তি পেয়েছি যার কাছে আমি কথাগুলো বলতে পারবো, আর ওই ব্যক্তির মধ্যে যদি নামাজ, রোজা, ইবাদত, কোরআন তেলাওয়াত, হাদিসের উপর আমল আর শরীয়তের উপরে আমল এগুলো নেই, কিন্তু মহিলার সাথে তার দেখা সাক্ষাৎ, তো আপনি নিজের বিবেককে একবার প্রশ্ন করেন যে পৃথিবীতে সকল আলিম আজ পর্যন্ত একই কথা বলে আসছে যে কোনো মহিলার সাথে দেখা করা যাবে না, এটা ইসলাম অনুমতি দেয়নি। অর্থাৎ যাদের সাথে এই রকমের পর পুরুষ বলি আমরা, পর নারী বলি আমরা, হ্যাঁ, যাদের সাথে দেখা করা ইসলাম হারাম করেছে, সে পীর হোক আর মুরিদিন হোক, সে যেই হোক না কেন, এরকমের যারা আছে যাদের সাথে দেখা করা ইসলাম হারাম করে দিয়েছে। আর আপনার পীর বা আপনার মহাব্বতের লোক, আপনি যাকে অনুসরণ করেন, সে অন্যান্য মহিলাদের সাথে দেখা সাক্ষাৎ করে, আপনার বিবেককে একবার প্রশ্ন করেন, আগে শরীয়তের হুকুম নাকি আগে এই ব্যক্তি তো যাবেই কোথায়? বামের রাস্তায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, দুটি রাস্তা, একটা ডানের রাস্তা, একটা বামের রাস্তা। ডানের রাস্তায় যারা যাবে তারা জান্নাতের পথে যাবে, বামের রাস্তায় যারা যাবে তারা জাহান্নামের পথে যাবে। তো শয়তান তখন বলল, আমি ডানের রাস্তায় দাঁড়িয়ে থাকবো উম্মতকে ঠেকানোর জন্য, যাতে করে তারা বামের রাস্তায় ঢুকে যায়। মনে যদি দেখেন যে সে তার মধ্যে শরীয়তের হুকুমগুলো পালন করার ইচ্ছা তার মধ্যে নেই, নামাজের টাইম হয়ে গিয়েছে, মুরিদ্দানকে বলে যাও নামাজ পড়ে আসো, আমি পড়তেছি বা পরে নিব বা পরে নিয়েছি, কাবায় পড়বো বা মদিনায় পড়বো, তো একে সালাম না দিয়েই চলে আসেন আপনি। কি প্রয়োজন আছে? যার মধ্যে শরীয়তের জ্ঞানটুকু নেই, শরীয়তের উপর আমল করার ইচ্ছা নেই, সে নিজেই যাবে বামের রাস্তায়, অর্থাৎ জাহান্নামের রাস্তায়, আপনাকে কিভাবে নিয়ে যাবে? আচ্ছা, আরেকটা জিনিস তাসাউফের মধ্যে আসছে, যেহেতু আমাদের সমাজের মধ্যে বিশেষ করে যারা তাসাউফ চর্চা বলে, আমি তাসাউফ চর্চা করছি, তাদের
5 আঙ্গুলে 5টা আংটি দেখবেন, 10 আঙ্গুলে 10টা আংটি। তাসাউফের নামে কত বড় ধোঁকা। অথচ ইসলামী শরীয়ত, আমি আল্লাহ হযরত ফতোয়া রাজাবির মধ্যে জি। লিখেছেন যে পুরুষ সে কোনো ধাতু ব্যবহার করতে পারবে না, এটা তার জন্য নিষেধ। নিষেধ। সিফ 4.5 মাসার কম, এটা একটা ওয়েট। জি 4.5 মাসার, স্বর্ণের দোকানদার ওরা বুঝবে এটা। বুঝবে। হ্যাঁ, 4.5 মাসার কম রূপা ওয়েটের একটি আংটি ব্যবহার করতে পারবে, যার মধ্যে আপনার একটি পাথর থাকবে। এই আংটিটা সে ব্যবহার করতে, একজন পুরুষ ব্যবহার করতে পারবে। তা ব্যবহার করা তার জন্য ফরজ ওয়াজিব কিছু না। ঠিক আছে, যা জায়েজ আছে মুস্তাহাব কাজ। ঠিক আছে, এইটা ব্যবহার করতে পারবে। এখন পিশাফ হুজুরে মানে আঙ্গুল একটাও বাকি নেই, বাকি নাই একটাও, আর ডাবলও পড়ছে। রূপার, তারপর ডাবলও থাকে, হুম নামাজ মাকরুহে তাহরিমি হবে। জি কারণ এটা হারাম কাজ সে করছে না। তো এই যে কাজগুলো, এই ইগুলো, তাহলে তার তো বিশ্বাস আল্লাহর প্রতিই নেই। অনেকে বলে এটা এই তাবি, এইটা এই আংটি, এই আংটির এই কাজ, এই ফলাফল। এই ফলাফল, আংটির উপর বিশ্বাস করে ফেলছে না, আল্লাহ তাআলার উপর বিশ্বাস করতে। রাইট। তো এই সকল পীর সাহেবদের প্রতি আমি সবিনয়ে আরজ করব যে আপনি নিঃসন্দেহে তরিকত চর্চা করুন, তাসাউফ চর্চা করুন, কিন্তু ইসলামী শরিয়া যেভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন তাসাউফ চর্চার জন্য, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শিখিয়েছেন এবং মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে আমাদেরকে শিখিয়েছেন, রসে পাক রাহমাতুল্লাহ আলাইহি যেভাবে শিখিয়েছেন, আমরা সেভাবেই এই কাজগুলো করি, আর করার চেষ্টা এর মধ্যে বরকত হবে ইনশাআল্লাহ তাআলা। এটা করে সাধারণ মানুষ ধোকায় পড়বে না। দর্শকের 2-4টা কলের দিকে যাবে বা আহমদ রেজা ভাইয়ের কাছে কালামও শুনবো, অনুরোধের কালামও ছিল আজকে ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন দর্শকের। আমার নাম মোহাম্মদ হানিফ খান, নারায়ণগঞ্জ থেকে বলছি। আপনাদের অনুষ্ঠান দেখতেছি, সবাইকে উৎসাহ দেই যেটা দেখার জন্য, অনুষ্ঠান দেখার জন্য। মাদানী চ্যানেলের ভক্ত হয়ে গেছে অনেকেই, আমিও ভক্ত। আমি অনেক আমল করার চেষ্টা করি। আমি যাতে আপনাদের এই অনুষ্ঠান দেখে যাতে শিখতে পারি, অনেক জানতে পারি, যাতে প্রচার করতে পারি, এটাই আমার প্রত্যাশা। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক, সাথেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আপনি নেকির দাওয়াতও দিচ্ছেন সবাইকে দেখার জন্য মাদানী চ্যানেল। আল্লাহ বরকত দিক। পরবর্তী কল। আমিন আক্তারের ছাত্র জেলা শাহরাস্তি থানা হোসেনপুর গ্রাম থেকে। মাশাআল্লাহ, মারহাবা। কোনো প্রভাত টিভিটি অন করলে মাদানী চ্যানেল দেখে অনেক আনন্দিত, মদিনা লাগে, হৃদয়টা প্রশান্তি চলে আসে। এবং আমার স্টুডিওতে রয়েছেন আমার প্রিয় জাকির ভাই। মাশাআল্লাহ, আলোচনা শুনে খুবই উপকৃত হচ্ছি। আর এই মাদানী চ্যানেল পারবে আমাদেরকে গুমরাহি থেকে বাঁচানোর জন্য। কারণ এই মাদানী চ্যানেল দেখে দেখে আমরা নিজেরা পথভ্রষ্ট থেকে ফিরে এসে আমরা নেকি পথে ধাবিত হচ্ছি। মাদানী চ্যানেলের মাধ্যমে আজকে আমরা নেককার হচ্ছি। এই মাদানী চ্যানেল পুরো বিশ্বটাকে সুন্দর সুন্দর শিক্ষণীয় বিষয় নিয়ে যেভাবে আমাদেরকে শেখানো হচ্ছে, তেমনি করে গুমরাহি থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ তাআলা। আমি আলা হযরতের একটি শান শুনতে চাই। কি যে শান ও মান আলা হযরতের, এই মার্কাবাতকে শুনে সবার জন্য দোয়া কামনা করছি। আল্লাহ তাআলা কবুল করে নিক আলামিন ভাইকে, সাথেই থাকবেন। যে মাদানী চ্যানেল আমাদেরকে অনেকগুলো ভুল পথ থেকে বাঁচিয়েছে, আরও বাঁচাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা হেফাজত করুক আমাদের সবাইকে। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ মাসুদ রানা, নারায়ণগঞ্জ বন্দর রাজবাড়ী থেকে। আপনাদের অনুষ্ঠানটি আমি দেখছি, খুবই ভালো লাগছে। আমাদের একটা নাচ শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ খায়রুল ইসলাম, রাজশাহী। আমি মাদানী চ্যানেল প্রতিদিন দেখি, আমার খুবই ভালো লাগে এবং এখান থেকে আমি অনেক শিক্ষা অর্জন করি। আগে যা জানতাম না, এখন অনেক বিষয়টা জানতে পারছি। মাদানী চ্যানেলকে ধন্যবাদ এমন সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। মাশাআল্লাহ, আমরা মাদানী চ্যানেল থেকে শিখবো কারোর সাথে তর্ক করার জন্য নয়, নিজেকে বাঁচানোর জন্য। একটা কথা মনে রাখি, আমরা মাদানী চ্যানেল থেকে অনেক কথা শিখি, আমরা জানি, আমরা এটা নিজের জন্য কারোর সাথে তর্ক করব না। আমরা চেষ্টা করব কাউকে বোঝানোর জন্য, নেকির দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে কাউকে বোঝানোর চেষ্টা করব। এই পথে গেলে ক্ষতি আছে আমাদের জন্য, এই পথে গেলে আমাদের জন্য ভালো আছে, এই কাজটা করলে আমাদের জন্য গুনাহ হবে, এই কাজটা করলে আমাদের সওয়াব হবে। আমরা নেকির দাওয়াতের উদ্দেশ্যে কাউকে বলার চেষ্টা করব। যদি নেকির দাওয়াত দিতে পারি দিব, আর না হয়তো কারোর সাথে তর্কের মধ্যে আমরা জড়াবো না, তর্কের দিকে যাব না। এতে করে ভালো হবে না। আপনি তর্ক করে কাউকে ভালো পথে ফিরিয়ে আনতে পারবেন না, বোঝানোর মাধ্যমে যদি সম্ভব না হয়। তো আমরা মাদানী চ্যানেল থেকে যা দেখি, শিখি, এগুলো নিজে আমল করি এবং অন্যকে নেকির দাওয়াত দিই। তর্কের মধ্যে যেন না জড়াই। আহমদ রেজা ভাই আমাদেরকে কিছু কালাম শুনিয়ে দিন, ভিডিও প্যাকেজও আছে, দেখা যাক নিতে পারি কিনা। জি। আমারি মনে এই বাসনা, আমারি মনে এই
বাসনা দেখব সোনার মদিনা আমারি মনে এই বাসনা আমারি মনে এই বাসনা লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে গিয়ে সে থান হৃদয় ব্যথা দেখাবো আমি তারে তিনি যদি চান দিবেন মোর দয়ার নজর মোর পানে চোখের ধারায় বইবে নদী হয়তো বিরহ ভারে আমারি মনে এই বাসনা আমারি মনে এই বাসনা দেখব সোনার মদিনা আমারি মনে সোনা আমারি মনে এই বাসনা তোমার দ্বারে আমায় ডাকো মদনী মদিনাওয়ালা প্রেমের সুধা পান করা মদনী মদিনাওয়ালা যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার স্বপ্নে সোনা মদনী মদিনাওয়ালা আমারি মনে এই বাসনা আমারি মনে এই বাসনা দেখব সোনার মদিনা আমারি মনে বাসনা প্রেমের স্রোনিত চোখে মন যে পাথর হয়েছে ইশকে কাতর হবে এমন ইশকে কাতর হবে এমন দয়া যদি হয় মোর পানে মরণ যেন হয় গো আমার সবুজ গম্বুজের নিচে ঘুরবো কত দাঁড়ে দাঁড়ে শাহী সে দরবার ছেড়ে আমারি মনে এই বাসনা আমারি মনে এই বাসনা দেখব সোনার মদিনা আমারি মনে আমারি মনে এই বাসনা প্রিয় নবীর অতি প্রিয় যিনি কি যে শান মানালা হযরতে প্রিয় নবীর অতি প্রিয় যিনি কি যে শান মান আলা হযরতে গৌসে পাকের নয়নে তারা তিনি গৌসে পাকের নয়নে তারা তিনি কি যে শান মান আলা হযরতে কি যে শান মান আলা হযরতের প্রিয় নবীর অতি প্রিয় যিনি কি যে শান মান আলা হযরতের
সুন্নিদের হৃদয় মাঝে রয়েছেন নবী প্রেমের প্রদীপ জ্বালিয়েছেন। সুন্নিদের হৃদয় মাঝে রয়েছেন নবী প্রেমের প্রদীপ জ্বালিয়েছেন। তিনি প্রিয় নবীর দিওয়ানা, তিনি প্রিয় নবীর দিওয়ানা। কি যে শান ও মান আলা হযরতের, কি যে শান ও মান আলা হযরতের। প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শান ও মান আলা হযরতের। প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে আলা হযরতের। জ্ঞান ও মারিফতের ছিলেন সাগর, স্মরণ শক্তিও ছিল অতি প্রখর। জ্ঞান ও মারিফতের ছিলেন সাগর, স্মরণ শক্তিও ছিল অতি প্রখর। হকের পথে ছিল যার সব ফতোয়া, হকের পথে ছিল যার সব ফতোয়া। কি যে শান ও মান আলা হযরতে, কি যে শান ও মান আলা হযরতে। প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শান ও মান আলা হযরতে। প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শান ও মান আলা হযরতে। প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শান ও মান আলা হযরতে। মাশাআল্লাহ। আমরা শেষ মুহূর্তে দর্শককে একটি ভিডিও প্যাকেজ দেখাবো, এরপর ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠান শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদেরকে শেষ প্যাকেজটি দেখিয়ে দিন। ফৈজ রাজা জারি থাকবে। সাল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলাম ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা প্রতিনিয়ত শুনে আসছিলাম আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এর কারামত। আসুন আজকেও আমরা আরও একটি কারামত শ্রবণ করি। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এমন জ্ঞানের অধিকারী ছিলেন, তার স্মৃতিশক্তি এমন ছিল, তার মেধাশক্তি এমন প্রখর ছিল যে যা তিনি একবার দেখতেন তা সারা জীবন তার আবৃত হয়ে যেত। যেমনিভাবে বর্ণিত রয়েছে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি তার এক আশিক আলা হযরতের নামের সাথে হাফিজ শব্দটি ব্যবহার করলেন, অথচ আলা হযরত কোরআনের হাফিজ নয়, তার নামের সাথে হাফিজ শব্দটি ব্যবহার করে দিলেন। তখন আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি চিন্তা করতে লাগলেন, আমার নামের সাথে হাফিজ শব্দটি ব্যবহার করা হয়েছে, অথচ আমি হাফিজ নই। তখন তিনি মনস্থির করলেন, ইচ্ছা পোষণ করলেন, সংকল্প করলেন। তখন তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি এশার নামাজের উজু করার পর থেকে এশারের জামাত শুরু হওয়ার আগ পর্যন্ত এই সময়টাকে তিনি কোরআনে পাক হিফজ করার জন্য নির্ধারণ করে নিলেন। এভাবে পর্যায়ক্রমে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এক এক দিন এক পারা করে কোরআন শরীফ মুখস্থ করে নিতেন। এমনিভাবে তিনি 30 দিনে 30 পারা কোরআনে পাক মুখস্থ করে নিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ প্রাণ ইসলাম ভাইরা, আমার সৈয়দি আকা আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ দ্বীন ও মিল্লাত শাহ ইমাম আহমদ রেজা খান আলাইহি রহমাতুর রহমান কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন স্মৃতিশক্তি দান করেছে। সাল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাশাআল্লাহ, সাইয়্যিদ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা, এটাও অনেক বড় এক কারামত ছিল, কোরআনকে মুখস্থ করা। যেই বয়সে গিয়া, যেই সময়তে গিয়া, আর যতটুকু সময় হাতে নিয়ে তিনি কোরআনে পাককে মুখস্থ করেছেন, অনেক বড় কারামত এটা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আলা হযরতের প্রতি ভালোবাসা আরো বাড়িয়ে দিক। আমরা যেন আলা হযরতের ফয়েজ ও বরকত নিয়ে যেন
আমল ইবাদত এবং তরিকতের পথে যেন থাকতে পারি। শেষ দু একটা মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে। শেষ তো করার মতো আলা হযরতের জীবনী নিয়ে কথা বলে শেষ তো আর হয় না। দিয়েছেন তাসাউফ। লাস্ট একটা কথা বলবো, বর্তমান সমাজে অনেক চ্যালেঞ্জিং বিষয় ইবাদত, রিয়াজত করা। আর মনে রাখতে হবে যেই কাজে যত বেশি আপনার কষ্ট হবে, সেই কাজে, সেই নেকির কাজে সওয়াব তত বেশি বেশি। বর্তমানে আরেকটি জিনিস দেখা যাচ্ছে, আমি একটু না বললেই নয়, এটা হচ্ছে যে তাসাউফ মানে আমরা শুনছিলাম যে বান্দার হকের উপর খেয়াল রাখা, হক তাদের মনে কষ্ট না দেয়া, আপনার মুসলমানের কল্যাণ কামনার নাম হচ্ছে তাসাউফ। কিন্তু সেখানে যদি কারো মাধ্যমে কারো জায়গা আত্মসাতের কথা হয়ে যায়, কারো মনে কষ্ট দেয়া হয়ে যায়, কারো টাকা আপনার খেয়ে ফেলার নাম হয়ে যায়, এটা তাসাউফ না। মুসলমানদের কল্যাণ কামনা করতে হবে সর্বক্ষেত্রে, এবং সবার জন্য সিম্পেথি থাকতে হবে অন্তরের মধ্যে। কেউ কষ্ট পেলে আচ্ছা। তার কষ্টে চলে যাওয়া, এমনটা নয় যে তার কষ্ট আরো বাড়িয়ে দেয়, এরকমটা না করা। প্রতারণার ফাঁদ এমন 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 হয়ে যাচ্ছে আমাদের সমাজের মধ্যে, প্রতারণা কত প্রকার এবং কি কি আপনি চিন্তাও করতে পারবেন না যে আপনি এই প্রতারণার ফাঁদে পড়ে যাচ্ছেন। আপনি কাকে বিশ্বাস তো কাউকে না করতে হবে। এখন যাকেই বিশ্বাস করছেন তিনিই আপনাকে ধোঁকা দিচ্ছে, রাইট। আপনি কাকেই করবেন? আপনি এক্ষেত্রে সবাই না, আমি বলতেছি মা বাবা স্ত্রী পুত্র এগুলো মানে নিকটাত্মীয় থেকেও মানুষ প্রতারণার শিকার হয়ে যাচ্ছে। এই কাজগুলো আমাদের সমাজ আস্তে আস্তে করে কেমন যেন হয়ে যাচ্ছে। আমরা নিজেরা এ থেকে বাঁচি, আবার আমরা এমন করি আমার সাথে ইনি এরকম করেছেন আমিও করব, এটা না করি আমরা। হাদিস শরীফে আসে কামা তাদিন তু দান, যেমন কর্ম তেমন ফল, যে যেমন করবে সে ভোগ সেটা করবে। আপনি তার আমলের উপর তাকে ছেড়ে দেন। আমি কমসে কম ভালো হই, আমি কমসে কম তাসাউফ চর্চা যেভাবে ইসলামী শরিয়া বলেছেন সেভাবে করি, আল্লাহ হযরত যেভাবে করে গেছেন আমরা সেভাবে পদাঙ্ক অনুসরণ করি। আল্লাহ চাহে তো দুনিয়া আখিরাত উত্তম হবে ইনশাআল্লাহ তাআলা। ফানাফি শেখ, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ যে অপশনগুলো আছে তরিকতের মধ্যে এগুলো অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা অনেকগুলো কথাই শুনলাম আজকে তাসাউফ নিয়ে আর আলা হযরতের জীবনী থেকে। আপনি কোনো পীরের কাছে গিয়েছেন রক্ষা পেতে, অর্থাৎ আপনার ঈমানকে হেফাজত করার জন্য। ঈমানের রক্ষক কিন্তু যার কাছে গিয়েছেন আপনি, সে আপনার সম্পদের ভক্ষক হয়ে গেছে। অর্থাৎ মুরিদের পকেটের দিকে তাকিয়ে থাকা। কেমন কিছুদিন পূর্বে না 2-1 বছর পূর্বে হবে, একটা নিউজ দেখলাম পত্রিকাতে আসছে কি পীর নিজের মুরিদের কত সম্পদ জানি নিজের নামে লিখে নিয়েছে, মুরিদ জানেও না। পরবর্তী টাইমে কিভাবে জানি এটা বের হয়ে গেছে, বলে আমি জানি না, এভাবে আমার সম্পত্তি আমার পীর লিখে নিচ্ছে। মামলাও হয়েছিল মনে হয়, এসব নিয়ে পত্রিকায় দেখেছি। তো কোথায় কি তাসাউফের কথা বলে অন্যজনের ক্ষতি আপনি নিজেই করছেন, তো সেখানে কি আশা করা যায়, কি আশা করে মানুষ? একটু চিন্তা করে একটু ভাবি আমার অবস্থান কোথায় হবে যখন আমাকে কবরে রাখা হবে। আল্লাহ তাআলা হেফাজত দান করুন। দুনিয়াবি মাফিয়া চক্র এটা একটা, জি, তরিকতকে ব্যবহার করে একটা মাফিয়া চক্র আপনার ইসলামকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা হেফাজত দান করুন। দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আবারও নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব, সাথেই থাকবেন। আসুন দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। मुस्तफा जाने रहमत पे लाखो सलाम, शम्ए बज़ में हिदायत पे लाखो सलाम, शम्ए बज़ में हिदायत पे लाखो सलाम। वो अली जिनके दर के गदा है वली, उस ईमान में विलायत पे लाखो सलाम। गौसे आज़म इमाम मुत्तक़ा वन्नुक़ा, जलवाए शान कुदरत पे
لاکھوں سلام مصطفیٰ جان رحمت پہ لاکھوں سلام شمع بز میں یت پہ لاکھوں سلام خواجہ خواجگان خواجہ گری بے نواز اس معین و دین و ملت پہ لاکھوں سلام ڈالے دی قلب میں عظمت مصطفیٰ سیدی اعلیٰ حضرت پہ لاکھوں سلام جن کی ہر ادا سنت مصطفیٰ سارے پیرے طریقت پہ لاکھوں سلام جن کے گھر ہر ادا سنت مصطفیٰ جن کے گھر ہر ادا سنت مصطفیٰ اسے امیر اہل سنت پہ لاکھوں سلام مصطفیٰ جان رحمت پہ لاکھوں سلام شمع بز میں ہدایت پہ لاکھوں سلام السلام علیکم یا رسول اللہ وعلا آلک و اصحابک یا حبیب اللہ سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک الصلاۃ والسلام علیک یا نبی اللہ وعلی آلک و اصحابک یا نور اللہ لا الہ الا اللہ محمد رسول صلی اللہ تعالی علیہ وسلم তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার